11 দলীয় জোটের নেতৃবৃন্দ আমি আজকে একা হয়ে গেছি, তারপরে তাদের দুজনের উত্তর একাকেই দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে গণভোট প্রচারণার জন্য টাকা দিয়েছিলেন। তিনি ঐক্যমত কমিশনের একজন সদস্য, তার প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিলেন। কতটা সাধু এবং সৎ মানুষ যে তিনি গণভোট প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এইভাবে তিনি অনুদান দিয়েছেন। তো যাই হোক, আরো এরকম তদন্ত করলে হয়তো অনেক কিছু বের হয়ে আসবে। আরেকটা প্রসঙ্গ নিয়ে আসি, আপনি একটা ফেসবুক পোস্ট করেছেন আজকে জামাত আমিরের বক্তব্য শুনে মনে হলো আমি গতকাল ঠিকই বলেছিলাম জামাত ইসলাম একটি অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া সঙ্গে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষই রয়ে গেছে। জামাতের কোন বক্তব্যে আসলে আপনার কাছে মনে হয়েছে যে এরা অমানুষের? আচ্ছা, আপনার কথার উত্তর দেব। আমি জানতাম যে আপনি প্রশ্ন করবেন, আমি একটু শেষ করি। এই যে আপনার মানে মেগা প্রজেক্টের কথা বলছিলেন, আমি কিন্তু আগেই স্পষ্ট করেছি যে সরকার উন্নয়ন করবে, একই সাথে দায় পরিশোধ করবে। ফরিদ ভাই যেটি বললেন যে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করছে। আচ্ছা, আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করেই থাকি, কেন সেটা আসলে ফরিদ ভাই গায়ে পেতে নিচ্ছেন? এর কারণটা হলো, আমি শেষ করি প্লিজ, আপনার সময় উত্তর দিন, আপনার সময় উত্তর দিন, আপনি লিখে রাখেন। আচ্ছা, আপনি উত্তর দিন। দেখেন, আমি কিন্তু বারবার বলি যে অন্তর্বর্তীকালীন সরকার আর এনসিপি কোনো পার্থক্য নাই। এনসিপি সরকারই ছিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বললেন যে সেই 1 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতির হিসাব আমরা জানতে চাই, এবং ওই সরকারে তো আসলে জামাত ছিল, অর্থাৎ জামাত এবং বিএনপি সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা সেটার হিসাব জানতে চেয়েছেন। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি থানা থেকে হান্নান মাসুদরা চাঁদাবাজদেরকে সারিয়ে আনলো, সার্জিস বলল যে আমরা তো ওই সময় এমন সুবিধা পেয়েছি, আমরা সচিবের রুমে উপদেষ্টার বাসভবনে ঢুকে গিয়েছি, কেউ বাধা দেয়নি। তারপরে ডিসি নিয়োগের কেলেঙ্কারি, বন্দর কেলেঙ্কারি, বহু কেলেঙ্কারি দেখেছি। তাহলে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের নেতা হিসেবে কেন বললেন না যে একই সাথে সেই 1 থেকে 6 এবং আওয়ামী লীগের 16 এবং আমাদের 18 মাস এইটার একটা বিচার বিভাগীয় তদন্ত করেন? তাহলে আমি বুঝেই নিতাম যে আসলে তারা নতুন বন্দোবস্ত চান। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন, দেখেন এই প্রশ্নের উত্তরে বলি, মেজর আক্তার নিশ্চয়ই ছিলেন, এখন তো জামাতের নেতা। ফেস দ্য পিপুলের একটি টক শোতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে তার সাথে আমি ছিলাম। তিনি সেই সময় আমাকে রাজাকার বলেছিলেন এবং বলেছিল যে এই আন্দোলন করছে রাজাকারের বাচ্চারা। শেখ হাসিনা যে টনে কথা বললো, মেজর আক্তার একই টনে কথা বললো। সেই মেজর আক্তারকে পরবর্তীতে জামাত বরণ করে নিয়েছে। অর্থাৎ যারা ওই সময় রাজাকার ছিল 71-এর পরে বা দেশবিরোধী চক্র ছিল, তারা যখন আওয়ামী লীগে গিয়েছে তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। ঠিক একইভাবে 24-এ